আজকে সকাল থেকে হাওয়া বৃষ্টি দিয়েছে, আর এদিকে আবার স্কুলও আছে বাচ্চাদের। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বুধবার, এখন বাজে হলো 7:45। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো, দুটো ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আর আজকে যেহেতু বুধবার, তো বড়জনের হাউস ড্রেস, আর ছোটোজনের এখনও ড্রেস হয়নি, কারণ ওদের এখনও ক্লাস ভালো মতন আরম্ভ হয়নি, যার জন্য আউট ড্রেস পরে যেতে হয় ওদের। তো দেখো, ওরাও চলে যাচ্ছে। এদিকে বৃষ্টিও পড়ছে, আবার এদিকে দেখো রৌদ্রও দিয়েছে, মানে সব কিছুই হচ্ছে আর কি সাথে। আর ছোটোজন দেখো সকাল সকাল আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, ওদেরকে বাই বাই করে দিয়েছে। তো চলো, এখন চলে যাব ভিতরে। চলো, চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো মা কিছু বসিয়েছে, কি বসিয়েছে তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, সকালের ব্রেকফাস্টে ডালিয়া আছে, কারণ মেজো ছেলে খেয়ে গেছে, আর পাপা আর ছোটো ছেলে খাবে। আর আমরা সবাই আলু সেদ্ধ দিয়ে রুটি খাবো, মানে পরোটা বানাবে মা, আমি আলু সেদ্ধ দিয়ে রুটিটা খাবো। তো এদিকে দেখো আটাও মাখা আছে, আর আলু সেদ্ধও হয়ে গেছে, মেখে রাখা আছে। তো আলু পরোটা হবে। আর এদিকে বড় ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম সুজি, তো ওটাও অল্প আছে, ওটা পরে যখন আমি ব্রেকফাস্ট করব তখন খেয়ে নেব। আর এদিকে দেখো মা কি বসিয়েছে, তিতা করলা ভাজি। তো বললামই মা কিছু একটা বসিয়েছে, আর এই দেখো সেটা কি, তিতা করলা ভাজি। আর এদিকে দেখো ডাল সোমবার দেবে, তো ডালটাকে সিদ্ধ করা হয়ে গেছিলো, সোমবার দেবে, তো ওই জন্য পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছে মা। আর আলুর দম হবে, আর ডিম চচ্চড়ি হবে। তো সব সিদ্ধ করাই আছে, বাটি এনে রেখেছি, ছুলবো। তো এদিকে দেখো ছেলেকে মুখ ধোয়াবো এখন, ছোটো ছেলেকে মুখটা ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপরে ওকেও খাইয়ে দেবো। তো ও বলছে টিভি দেখবে, তার জন্য ওকে টিভিটা একটু ছেড়ে দিলাম, ও শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আমি গিয়ে বাবাকে দিয়ে দিলাম। এদিকে বাবারও হয়ে গেছিলো, আর ছোটো ছেলেকেও মুখটা ধুয়ে দিয়েছিলাম। তো দেখো দুজনের জন্য নিয়ে নিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে, আর ছোটো ছেলেটা নিয়ে নিলাম, ওকেও খাওয়াবো। আর ও খাবে হলো টেবিলে বসে, কারণ তোমরা তো জানোই ও একটু টিভি দেখে খায় সকালে। তো এই দেখো ওর জন্য নিয়ে এসে পড়লাম। তো চলো, ব্রেকফাস্ট সেরে তারপরে আসবো আবার তোমাদের কাছে। স্নান করে একেবারে রেডি হয়ে তারপরে আসলাম তোমাদের কাছে, কারণ কিছু কাজ ছিল, ওগুলোকে মানে সারলাম, তাই আর তখন আর আসতেই পারিনি। আর এদিকে মা আজকে রান্নাটুকু মা সেরেছে, তো মা রান্না করেছে, আর আমি বাইরের কাজগুলো করে নিলাম, মানে ঘর ঝাড় দেওয়া মুছা এগুলো আমি করে নিয়েছি। আর এদিকে বড় মেজো ছেলেরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো স্কুল, তাড়াতাড়ি মানে কি এই কদিন ওর তাড়াতাড়িই হবে, তারপরে আর কি স্টার্ট হবে ফুল স্কুল, কেন কি এখন সামারের ছুটি পড়ে যাবে, যার জন্য আর কি ওদেরকে মানে পুরা ক্লাস হয় না, ওদের হাফ হয়ে ছুটি করে দেয়। তো ওইদিকে ও চলে এসেছিলো, তো ওকে মা করিয়ে দিল, স্নান করিয়ে দিয়ে ওকে মানে রেডি করিয়ে রেখে দিল, তারপরে আবার বাকি রান্নাটুকু ছিল সেটা মা করে ফেললো। আর এদিকে আমি ছোটো ছেলেকে করিয়ে দিয়ে তারপরে ঘরটা মুছে ফেললাম, মুছে চলে গেছিলাম স্নান করতে, কিছু কাপড় ছিল ওগুলোকেও ধুয়ে দিলাম। তো ওই সব মানে কাজগুলো সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছিলো, এখন প্রায় 2:30 বেজে গেছে, কারণ বড় ছেলেও স্কুল থেকে চলে এসেছে। এদিকে দেখো ওর পাপা বসে আছে, কারণ বড় ছেলে গেছে ফ্রেশ হতে, তারপরে ওর পাপা যাবে। তো চলো, রান্নার পরের ভাগটা তোমাদেরকে দেখাইনি, তো সেটা এখন দেখিয়ে দেব। আর এদিকে আমি যখন স্নান করতে যাই তখন মা মেজো ছেলেকে খাওয়াতে বসেছিল, তো ওরও মনে হয় খাওয়া হয়ে গেছে এতক্ষণে। তো চলো যাওয়া যাক, কে কী করছে সেটাও দেখাই, চলো। চলে আসলাম রান্নাঘরে, এদিকে দেখো মা কি ভাজছে, বকফুলের পকোড়া ভাজছে। শোনো, চিল্লা না বাবা। এদিকে দেখো পাপাকেও ভাত দিয়ে দিয়েছে মা, আর পকোড়া ভেজে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাবাকে বাবাকে দিয়েছে বাবা। দেখো আজকের রান্না কি কি হয়েছে, দেখো আলুর দম, ডাল আর ডিম চচ্চড়ি। মা ওগুলো সব এনে ডাইনিংয়ে রেখে দিয়েছে, তাই আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিলাম। আর এদিকে বকফুলের মানে বকফুল ভাজা তো করেছিল, দেখালাম এই একটু আগে,
এদিকে দেখো ভাইকেও দিয়ে দিয়েছে, আর আমি এখন দুজনকে নিয়ে বসবো খাওয়াতে। মেজোজনের খাওয়া হয়ে গেছে, আর ছোটোজনকে আর বড়জনকে নিয়ে বসবো। দুই ছেলের ভাত নিয়ে বসে পড়লাম, আর এদিকে বাবা আর ভাই কথা বলছে। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। এদিকে দেখো মা চা নিয়ে বসছে, আর আমি ছোটো ছেলেকে বিস্কুট আর দুধ খাওয়াবো বলে মানে বসেছিলাম। তারপরে ভাবলাম চলো তোমাদেরকে দেখাই যে ওরা কি করছে সবাই, তো তাই একটু উঠে গেলাম। আর এদিকে দেখো পাপারও দুধ চিরা খাওয়া হয়ে গেছে, তো পাপা বসে এখন মোবাইল দেখছে। আর এদিকে ভাই ছেলেকে নিয়ে বসেছে, একটু পড়া মানে একটু পড়াচ্ছে আর কি। আর বড় ছেলেও বসে পড়ারই কথা বলছিল। তো আমি বললাম তোমরা এখানে একটু সময় বসো, আমি ভাইকে খাইয়ে নিই, তারপরে নিয়ে যাব তোমাদেরকে। তো মানে নিয়ে যাবো মানে কি আমার রুমে নিয়ে যাব, ওদেরকে একটু পড়াবো। তো এদিকে ছোটো ছেলে আমাকে ডাকছে যে মা দাও, মানে একটা বিস্কুট দিয়ে চলে গেছিলাম, তাই ও আমাকে ডাকছে যে মা বিস্কুট দাও। তো ওই যে আমি এখন ওকে খাইয়ে নিই। আর এদিকে দেখো আমি একটু সময়ের জন্য ওদেরকে নিয়ে বসেছিলাম পড়াতে, মানে এত উৎপাত করেছে। আর আমি তোমাদেরকে ওটা দেখাতে পারিনি, কারণ তখন আমি লাইভ করছিলাম আর কি। তো তোমরা লাইভটা নিশ্চয় দেখো, তাহলে জানবে যে কিভাবে পড়াশোনা করেছে ওরা তিনজন বসে, মানে পড়েছে না কি করেছে, মানে কি বলবো আর, অবস্থা খারাপ করে দিয়েছিল বিছানার। তো আমি ভাবলাম চলো ওদেরও পড়া হয়ে গেছে, তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে চলে যাব রান্নাঘরে। বড় ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন ছোট ছেলের ভাতটাও নিয়ে এসেছি, আর এনে টেবিলে রেখে দিয়েছি। আর ছোটোর জন্য এখানে বসে মোবাইল দেখছে, বাবার মোবাইল দেখছে। পাপা বলবো না, কারণ বললেই ও আবার আরম্ভ করে দেবে। তো বাবার মোবাইলটা নিয়ে বসেছে, এতক্ষণ মেজোজন দেখে খাচ্ছিল, ওর খাওয়া হয়ে গেছে, আর এখন ও দেখে খাবে, তারপরে আবার মোবাইলটা দিয়ে দেবে। তো আমিও বসে একটু টিভি দেখছিলাম, মানে টিভি দেখে আর কি খাওয়াবো, তো ওই জন্য টিভিটাকেও ছেড়ে নিলাম। তো ভাবলাম টিভিটা দেখতে দেখতে ওকেও খাইয়ে দেবো। আর বাকি সবারই খাওয়া হয়ে গেছে, খালি আমি আর মাই বাকি আছি। আর মা দিয়ে দিয়েছিল হাজব্যান্ডকে আর ভাইকে, ওরা রুটি খেয়েছে, ওদেরকেও দিয়ে দিয়েছে মা, ওদেরও খাওয়া হয়ে গেছে। এখন শুধু আমি আর মা খাবো, তো ওকে খাইয়ে দিই, তারপরে চলে যাব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য বাই বাই, টাটা, কালকের অপেক্ষা করো, কালকে আবার চলে আসবো তোমাদের কাছে। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, টাটা।